বিপর্যস্ত যেখানে উত্তরবঙ্গ, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় ভুটান। জল ছাড়ার পরিমাণ কমাক ভুটান। পড়শি দেশ থেকে আর্থিক সাহায্যের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই, যেটা পার্মানেন্ট সলিউশন হবে। এক তো ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন। আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? If there is a river flow in UP, water comes to our state from Bihar, UP, Uttarakhand, because Ganga is one, and that is the hilly area, and Bengal is the low area. All water comes flow from northern India, then DBC no dredging, 20 years, central government dam, then Panchet, then Maithon, then Calcutta port no dredging, Haldia port no dredging, Farakka no dredging, and resulting in which Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka every year. পরে খবরে নজর দেব। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে এবার নিরুদ্দেশ পোস্টার পড়ল। বিজেপির নাম উল্লেখ করে পোস্টার ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়ক তুমি আছো কোথা, শুনবে কবে মানুষের কথা। কোন পোস্টারে আবার লেখা রয়েছে রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। এরকম একাধিক স্লোগান লেখা পোস্টার পড়েছে কোন্নগরের বিভিন্ন জায়গায়। পোস্টার দেওয়ার কথা স্বীকারও করা হয়েছে বিজেপির তরফ থেকে। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে এবার নিরুদ্দেশ পোস্টার পড়ল কোন্নগরের বিভিন্ন জায়গায়। একেবারে বিজেপির নাম উল্লেখ করে পোস্টার দেওয়া হয়েছে এবং যা ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সবচেয়ে খারাপ অবস্থা নবগ্রাম পঞ্চায়েতের রাস্তা, জল একটু বৃষ্টিতেই জল জমে যায়। যার দেখার কথা, পঞ্চায়েত যদি কাজ না করে কার দেখার কথা? জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি দেখার কথা। কিন্তু সেই নির্বাচিত জনপ্রতিনিধি কোথায়? সেই নির্বাচিত জনপ্রতিনিধিকে এমপি আবার দেখতে পারেন, এমপি তার গাড়িতে তোলে না। সেই নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে তার কাউন্সিলররা বলছে তাকে দেখা যায় না। নিখোঁজ কাকে বলে? যাকে দেখা যায় না। একটা এলাকার বিধায়ক সে তো এলাকায় থাকবে, এলাকার মানুষের সুখ দুঃখ, তাদের সুবিধা অসুবিধার কথা শুনবে। সেই বিধায়ক যদি এলাকাতেই না থাকে, এলাকার মানুষ যদি তাদেরকে দেখতে না পায়, তো কি বলবে? তার বিরুদ্ধে তো আর এর বাইরে তো কিছু বলার নেই। কদিন আগেই উত্তরপাড়া কোত্রং মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর স্বয়ং বলেছেন যে আমাদের বিধায়ককে আমরা পাই না, আমরা অন্য বিধায়কের দিয়ে সার্টিফিকেট নিই। তো তৃণমূল কংগ্রেস কি বলছে তাহলে? যে কাউন্সিলর বলছে তাকে একটু বুঝিয়ে আসুন না। এইভাবে তো শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কাঞ্চন মল্লিকের নামে নিরুদ্দেশ পোস্টার পড়েছে, যদিও কাঞ্চন মল্লিক তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করে বলছেন প্রায় এলাকায় যান, ভোটের আগে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। বিধানসভা নির্বাচন আসছে তো এরকম পোস্টার পড়বে, ওনারা পরিযায়ী পাখি, ওনাদের আসতে হবে, রোজ রোজ দেখতে হবে। হ্যাঁ, আমি যাচ্ছি কি যাচ্ছি না, তাহলে কোন ম্যাজিকে নবগ্রামের এইবারের এমএলএ লাইট থেকে রাত 2:30 রাস্তা হয়েছে, কানাইপুরে হাইমা চালু হয়েছে, এগুলো তাকে দেখতে হবে, আসতে হবে। বিজয় সম্মিলনীতে যে উপস্থিত থাকলাম উত্তরপাড়া, সেটা দেখতে হবে, আসতে হবে। তা আমি তো বিজেপির লোকদের দেখতে পাই না। আমি চাই একটু মাঝে মাঝে ওনাদেরও একটু দেখি। নির্বাচনের আগে বোধহয় এটা একটা অন্য ধরনের চমক বা অন্য ধরনের কি বলবো, অ্যাটেনশন ক্রিয়েট করতে চাইছেন। তো আমি তো এই সবে মাত্র বিজয় সম্মেলনী সারলাম উত্তরপাড়ার ওখানে, তো আমি জানি না। তবে আমি চাইবো ওনারাও থাকুন, ওনারা শুধুমাত্র নির্বাচনের আগে কেন, সারা বছর থাকুন আমার মনে হয়। কিন্তু থাকেন দেখতে পাই না, তো সেটাই একটু আফসোস হয়। ইপিএফও টাকা তোলার নিয়মে বদল, কেন্দ্রকে নিশানা সাকেত গোখলের। মোদী সরকারের ইপিএফও নিয়ম বদল হাস্যকর। কেউ চাকরি হারালে আগে 2 মাসেই ইপিএফও টাকা তোলা যেত। নতুন নিয়মে চাকরি খোয়ানোর 1 বছরের আগে টাকা তোলা যাবে না। চাকরি হারালে পেনশনের টাকাও তোলা যেত 2 মাস পর, আর এখন পেনশনের টাকা তুলতে 3 বছর অপেক্ষা করতে হবে। মোদী সরকারের ভয়ঙ্কর আর্থিক নীতির জন্য বেকারত্বের হার বেড়েছে।
মোদী সরকারের অর্থনীতির বেহাল দশার জন্য ভুগছেন বেতনভুক কর্মীরা। আক্রমণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের। কেন্দ্রকে নিশানা সাকেত গোখলের। মোদী সরকারের ইপিএফওর নিয়ম বদল হাস্যকর। কেউ চাকরি হারালে আগে 2 মাসে ইপিএফওর টাকা তোলা যেত। আক্রমণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের। মোদী সরকারের অর্থনীতির বেহাল দশার জন্য ভুগছেন বেতনভুক কর্মীরা, বলছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সাবিনা ইয়াসমিনের পর তাজমুল হোসেন। ফের এসআইআর নিয়ে হুঁশিয়ারি মালদার তৃণমূল নেতার। এলাকা লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি বস্ত্র এবং সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের। প্রকৃত ভোটারের নাম বাদ গেলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব। এলাকার কারোর নাম বাদ গেলে আন্দোলনে নামব। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীতে হুমকি তাজমুল হোসেনের। এসআইআর হবেই, তৃণমূল ভয় পাচ্ছে, কটাক্ষ বিজেপি। এই এসআইআর আমরা বিপক্ষে নয়, কিন্তু পুরো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। যদি এসআইআর করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি এই এসআইআর আমরা বিপক্ষে নয়, কিন্তু পুরো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। যদি এসআইআর করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিল ইতিমধ্যে কিন্তু ধর্মতলার মুখে পৌঁছে গিয়েছে এবং এই মিছিলে যারা আন্দোলনকারী তাদের যা দাবি যে এই যে নতুন রায় হয়েছে 1 সেপ্টেম্বর 2025-এ, যে রায়তে বলা হয়েছে যে সমস্ত প্রাইমারি টিচার, সেটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক, তাদের সবাইকে আগামী 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় বসতে হবে এবং এই যে টেট পরীক্ষায় বসতে হবে এই যে রায়, সেই রায়েরই কিন্তু কার্যত বিরোধিতা করছেন শিক্ষকেরা। তাদের যেটা বক্তব্য, এ রাজ্যে প্রায় 3 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিন্তু 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান দিচ্ছেন। এই যে রায়, সেই রায় কিন্তু হয়েছে সম্পূর্ণ এনসিটির যে গাইডলাইন, সেটাকে কোথাও গিয়ে এনসিটি আদালতের কাছে বোঝাতে পারেনি এবং সে কারণে এই রায় হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে কেন্দ্রের গাফিলতি রয়েছে এমনটা তারা মনে করছেন। তার পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে এই রায় হওয়ার পর থেকে একাধিক রাজ্য সরকার, সেটা কখনো তেলেঙ্গানা হতে পারে, কখনো তামিলনাড়ু হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, মহারাষ্ট্র, রাজস্থান হতে পারে, প্রত্যেক রাজ্য সরকার কিন্তু এই যে রায় তার বিরোধিতা করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। অথচ এই রাজ্যের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারা কিন্তু এই শিক্ষকদের কথা মাথায় রেখে রিভিউ পিটিশন করার কথা ভাবছে না। বরঞ্চ তাদের যেটা অভিযোগ যে রাজ্য সরকার এখানে রিভিউ পিটিশন করার বদলে তারা চাইছে যে যত দ্রুত সম্ভব এই টেট পরীক্ষা নেওয়া যায়। কি নির্দেশে বলা আছে যে 5 বছরের বেশি যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এই যে টেট পরীক্ষা তাদেরকে বসতে হবে অবিলম্বে এবং 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় কিন্তু তাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং তারা যদি উত্তীর্ণ হতে না পারেন, অকৃতকার্য হন, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের চাকরি যেটি রয়েছে সেই চাকরি হারা হতে পারে, এমনকি তাদেরকে রেজিগনেশন দিতে হতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য যে কেউ আছেন, কেউ 15 বছর চাকরি করছেন, কেউ 20 বছর চাকরি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এনসিটির এমন কোনো নির্দেশ ছিল না যে টেট বাধ্যতামূলক, তাহলে হঠাৎ করে কেন এই ধরনের একটি রায় সুপ্রিম কোর্টে হলো সেটাই নিয়ে কিন্তু তাদের প্রশ্ন তুলেছেন এবং তাদের যেটা অভিযোগ যে এনসিটি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই গোটা বিষয়টি নিয়ে তারা কিন্তু স্পষ্ট ধারণা দিতে পারেনি বলে এই ধরনের রায় এসছে। অন্যদিকে রাজ্য সরকার তারা রিভিউ পিটিশন করে এই রায়ের বিরোধিতা করছে না বলে তারা অভিযোগ করছেন এবং তাই তারা এই মুহূর্তে মিছিল করছেন শহরের রাজপথে।